চীনকে কেন উন্নয়নের জাদুকর বলা হয় জানেন? ওদের বানানো বিশাল সব প্রজেক্ট দেখলে মনে হয় ওরা যেন ভবিষ্যতের জন্য অপেক্ষা করে না, বরং নিজেরাই ভবিষ্যৎটা গড়ে নিচ্ছে। আচ্ছা, ভাবুন তো একবার, সাগরের ওপর দিয়ে রাস্তা ভেসে আছে, বা ধরুন সমুদ্রের নিচ দিয়ে ছুটে যাচ্ছে বুলেট ট্রেন। এগুলো শুনলে কি মনে হয়? কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প, তাই না? একদম অসম্ভব কল্পনা। কিন্তু আসলেই কি তাই? না, একদমই না। চীনে এটাই কিন্তু এখনকার বাস্তবতা। ওরা এমন সব ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় তৈরি করে চলেছে যা প্রযুক্তির সীমাটাকেই যেন নতুন করে এঁকে দিচ্ছে। তো চীনের এই অবিশ্বাস্য জার্নির একটা বড় অংশ জুড়ে আছে ওদের হাই স্পিড রেল নেটওয়ার্ক। এটা কিন্তু যাতায়াতের পুরো কনসেপ্টটাই বদলে দিয়েছে। কতটা বড় এই নেটওয়ার্ক শুনলে অবাক হতে হয়। ৪৫,০০০ কিলোমিটার। এই বিশাল নেটওয়ার্কটা ওদের অর্থনীতির চাকায় যে কি পরিমাণ গতি এনে দিয়েছে তা অবিশ্বাস্য। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই বিশাল নেটওয়ার্কের একটা বিরাট অংশই ওরা বানিয়ে ফেলেছে মাত্র ১০ বছরে। ভাবা যায়, যেখানে অনেক বড় বড় উন্নত দেশ এর সামান্য একটু অংশ বানাতেই কয়েক দশক লাগিয়ে দেয়। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে চীনের একার হাই স্পিড রেল নেটওয়ার্ক পৃথিবীর বাকি সব দেশের মোট নেটওয়ার্কের চেয়েও বড়। অবিশ্বাস্য, তাই না? এই গতির মানেটা আসলে কি? চলুন একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম যেতে লাগে প্রায় ৬-৭ ঘন্টা, তাই তো? চীনের হাই স্পিড ট্রেনে এই একই দূরত্ব হয়তো ১ ঘন্টারও কম সময়ে চলে যাওয়া যেত। আচ্ছা, স্থলভাগের গল্প তো হলো, এবার চলুন একটু সমুদ্রে যাওয়া যাক। কারণ চীনারা শুধু দ্রুতগতির ট্রেনেই থেমে নেই, ওরা সাগরকে জয় করার জন্য এমন সব প্রজেক্ট হাতে নিয়েছে যা শুনলে অবাক হতে হয়। একবার কল্পনা করুন তো, গাড়ি চলছে কিন্তু নিচে মাটি নেই, আছে উত্তাল সাগর, প্রায় ৫০ কিলোমিটার লম্বা এক বিশাল সেতুর ওপর দিয়ে। এই ব্রিজগুলো শুধু কিছু বিচ্ছিন্ন দ্বীপকে মূল দেশের সাথে জুড়ে দেয়নি, বরং ওই জায়গাগুলোকে পৃথিবীর অন্যতম ব্যস্ত বন্দর আর ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। সাগরের ওপর দিয়ে তো হলো, এবার ওরা নেমে গেছে সাগরের নিচে। ঠিকই শুনছেন, সাগরের তলা দিয়ে টানেল বানাচ্ছে, আর সেই টানেলের ভেতর দিয়ে ঘন্টায় ২৫০ কিলোমিটার স্পিডে ছুটে যাবে বুলেট ট্রেন। আর এই টানেলটা বানানোর জন্য যে ড্রিলিং মেশিন ব্যবহার হচ্ছে সেগুলোর সাইজ শুনবেন, এক একটা মেশিন প্রায় ৫ তলা বাড়ির সমান উঁচু। আর সবচেয়ে কঠিন কাজটা হলো দুটো মেশিন দুই দিক থেকে খোঁড়া শুরু করে সমুদ্রের নিচে এসে একদম মিলিমিটার নিখুঁতভাবে মিলিত হবে। এটা ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য লেভেলের কাজ। সাগরের নিচে টানেল বানানো যে কতটা জটিল তার একটা দারুণ উদাহরণ কিন্তু অলরেডি আছে। হংকং জুহাই ম্যাকাও ব্রিজের যে আন্ডার ওয়াটার সেকশনটা, সেটার গল্পটা আরও বেশি অবাক করার মতো। কিভাবে বানিয়েছে জানেন? প্রসেসটা কিন্তু একদম অন্যরকম। ওরা প্রথমে ফ্যাক্টরিতে জাহাজের মতো বিশাল বিশাল বক্স বানিয়েছে, মানে টানেলের এক একটা সেকশন। এরপর ওই বক্সগুলোকে জাহাজে করে সাগরে নিয়ে গেছে, আর তারপর এক এক করে সমুদ্রের তলায় নামিয়ে একদম নিখুঁতভাবে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে দিয়েছে। আর এই বক্সগুলো কোনো ছোটোখাটো জিনিস না, মোট ৩৩টা এমন বিশাল বক্স জোড়া দেওয়া হয়েছে। আর এক একটার ওজন কত জানেন? ৭৬,০০০ টন, মানে একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান ওজন। এই প্রজেক্টে যে কী পরিমাণ বিশাল তা বোঝানোর জন্য আর একটা উদাহরণ দেই। এখানে যে স্টিল আর কংক্রিট লেগেছে তা দিয়ে দুবাইয়ের বুর্জ খলিফার মতো ৮টা টাওয়ার বানানো যেত। ভাবা যায়? তব চীনের এই সব বিশাল কীর্তিকলাপ দেখে একদিকে যেমন পুরো বিশ্ব অবাক হচ্ছে, প্রশংসা করছে, ঠিক তেমনি অনেকেই কিন্তু এর পেছনের গল্পটা নিয়েও প্রশ্ন তুলছেন। সব কিছুরই তো একটা উল্টোপিঠ থাকে, তাই না? চলুন এবার একটু সেই দিকেই নজর দেওয়া যাক। এই বিশাল অগ্রগতির জন্য আসলে কি মূল্য দিতে হচ্ছে? এই চোখ ধাঁধানো উন্নয়নের পেছনে কিন্তু একটা কঠিন বাস্তবতাও আছে। এই প্রজেক্টগুলোর জন্য বিশাল বন কেটে ফেলা হচ্ছে, নদী ভরাট করে দেওয়া হচ্ছে, যা পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। শুধু তাই নয়, হাজার হাজার মানুষকে তাদের ভিটেমাটি থেকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। আর যারা দিনরাত খেটে এইসব বানাচ্ছে, সেই শ্রমিকদের অধিকার আর নিরাপত্তা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন আছে। আসলে এই দুইটা দিক মিলিয়ে চীনের গল্পটা এত জটিল আর এত গুরুত্বপূর্ণ। একদিকে অবিশ্বাস্য উন্নতি, আর অন্যদিকে তার জন্য চুকাতে হচ্ছে একটা বিরাট মূল্য। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারি? শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, চীনারা এটা প্রমাণ করে দিয়েছে যে অসম্ভব বলে কিছু নেই, ভবিষ্যৎকে নিজের হাতেই গড়া যায়। কিন্তু প্রশ্নটা হলো, কিসের বিনিময়? এই যে বিশাল বিশাল মেগা প্রজেক্ট, এগুলো কি মানব সভ্যতার জন্য একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে, নাকি এগুলো আসলে এক বিশাল ঝুঁকি যা আমাদের পরিবেশ আর মানবিক মূল্যবোধকেই শেষ করে দিচ্ছে? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার ভাবার জন্য রইল।